রিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। দেখুন অনেক দিন পর আমি ভিডিও দিচ্ছি, কারণ আমার মেয়ের এখন ফাইনাল এক্সাম ছিল, তার জন্য আমি ভিডিও করতে পারিনি। তাই এখন হালকা হালকা ঠান্ডা পড়েছে, আমি দেখলাম হালকা ঠান্ডার মধ্যে খুব সুন্দর ভালো ভালো সব ফুলকপি উঠেছে। তা আমি একটা ফুলকপি নিয়ে এসে দেখুন ছোট মিডিয়াম সাইজের এই কপিটা দিয়ে আমি এখন ফুলকপির পরোটা বানাবো। ফুলকপি পরোটা বানানোর জন্য কি করব, ফুলকপিটাকে আগে আমি ভালো করে ধুয়ে টুয়ে রেখেছি। এবার আমি একটু গরম জলে বসি। দেখুন আমি ধুয়ে নিয়ে এসেছি। এবার কি করব, আমি গরম জলটা আমি করে নিয়েছি, আমি গ্যাস কিন্তু নিভিয়ে দিয়েছি। হ্যাঁ, এবার এটার মধ্যে আমি কী করবো, একটু নুন দিয়ে দেবো, অল্প একটু জলের মধ্যে নুন দিয়ে দেবো। যদি পোকা টোকা কিছু থাকে তাহলে বেরিয়ে যাবে। এই ফুলকপিটা আমি 10 মিনিটের জন্য আমি এরকম ঢাকা দিয়ে রেখে দেবো। আর একটু আমি কি করেছি, জলের মধ্যে হলুদ ফেলে দিয়েছি, কেন জলে আমি রেখে দিচ্ছি। 10 মিনিট রেখে দিয়ে আমি তারপর নিয়ে আসছি। দেখুন আমার 10 মিনিট হয়ে গেছে, আমি খুলে দিই। কোনো পোকা টোকা নেই। পণ্ডিত এসে কোথাকার আমরা শেখাইবে। এবার নাবিয়ে নিয়েছি। এবার আমি কি করব, এই স্ক্র্যাবারে আমি একটু এটা স্ক্র্যাবারে আমি গ্রেট করে নেব। দেখুন কোনো পোকা নেই, পোকা থাকলে সব বেরিয়ে যেত, পোকা নেই। এর মধ্যে আমি একটু গ্রেট করে নিই। দেখুন একটু হাতটা দিয়ে দেখো, এই দেখুন কত সুন্দর গ্রেট হয়েছে। আমি সব কটা করে নিয়ে আমি দেখুন, আপনারা ভাববেন না কিন্তু পুরো বয়েল করেছি, আমি জাস্ট গরম জলে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। দেখুন আমি পোড়াচ্ছি, এই দেখুন আমি এই বড়টা দিয়ে পোড়াচ্ছি। আপনারা ছোটো দিয়ে করলে কোড়াবেন, কিন্তু বড়টা দিয়ে আমি পোড়াচ্ছি। আর এই ডান্ডিগুলোকে আমি দেখুন ডান্ডিগুলোকে আমি ফেলে দিচ্ছি। এগুলোকে কোনো কিছু করছি না, শুধু জাস্ট ফুলটুকু নিচ্ছি। আমি এগুলো কুড়িয়ে নিয়ে আসছি, আমি নিয়ে এসে দেখাচ্ছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্লিজ, অনুরোধ রইল দেখা। আর নুন মাখিয়ে আমি জাস্ট 10 মিনিটের জন্য রেখে দেবো। 10 মিনিট পর আমি দেখুন আমি এই হাফ চামচ আমি নুন দিচ্ছি। এই নুনটা আমি মেখে আমি 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট রেখে দেওয়ার পর আমি আপনাদের সামনে নিয়ে আসছি আমি কী কী দেবো এর মধ্যে। আমার 10 মিনিট হয়ে গেছে, আমি এবার প্লেটটা খুলে দিয়েছি। দেখুন আমার ফুলকপিটা নরম হয়ে গেছে। এবার আমি কি করব, এটাকে আমি চিপে নেব আগে ভালো করে। এই দেখুন জল পড়ছে, একটু নুন মাখিয়ে রাখলে দেখবেন জল পড়বে। আমি জলটা এরকম করে হাতে চিপবেন, কিংবা ন্যাকড়া থাকলে ন্যাকড়া, একটু মলমলের কাপড় থাকলে মলমলের কাপড়ও চিপে নেবেন, খুব ভালো হবে। দেখুন এই যে এরকম ঝুরঝুরো হচ্ছে। আমি সব চিপে নিয়ে আসছি আপনাদের সামনে। ঠিক আছে, কত জল আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। এখন আমার হয়ে গেছে, আর দেখুন কতটা জল বেরিয়েছে। এই জলটা আমি কি করব, ফেলবো না। এটা কিন্তু আমি হলুদ নুন দিয়ে আমি একটু অল্প মানে গরম জলে আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি এটা দেখুন কত ঝরঝরা হয়েছে। এবার এটার মধ্যে আমি মেশাচ্ছি, কী কী মেশাচ্ছি আমি শুধু দেখুন। জলটাই ফেলবো না, জলটা আমি সরিয়ে রাখলাম। দেখুন হয়ে গেছে। আমি মশলা আমি দেখুন আদা কুচি নিয়েছি, এটার মধ্যে আমি আদা কুচি দেবো। আপনারা যদি পেস্ট দেবেন তো দেবেন, আমি আদা কুচি দিলাম। আদা কুচিতে কি আর দাঁতে পড়লে বেশ ভালো লাগবে খেতে। আর এটার মধ্যে আমি কি করব, একটু জোয়ান আমি একটু জোয়ানটা বেশিই নিলাম। করে হাতে ঘষে দিয়ে দিলাম এই জোয়ান। এটার মধ্যে একটু কাসুরি মেথি দেবো, একটু হাতে ঘষে নিই। একটু মেথি পাতা দিলাম, কাসুরি মেথি। এটার মধ্যে আমি কি দেবো, একটু ভাজা মশলার গুঁড়ো, জিরে ধনে, আর এর মধ্যে একটু দারচিনি আর 2টো এলাচ, ব্যাস এই ভাজা মশলা।
ভাজা মশলা দিলাম 1 চামচ মধ্যে। আমি দিলাম চাট মশলা। আপনারা যদি আমচুর পাউডার দিতে চান তো দিতে পারেন, যে টক টক যদি পছন্দ করেন। আমি দিলাম 1 চামচ ছোটো স্পুনের 1 টেবিল স্পুন আমি এই চাট মশলা দিলাম। এবার দেব কি একটু জোয়ান, এটা আমি এটা দিচ্ছি একটু ঘষে নিই হাতে। এটা আমি দিচ্ছি জিরে, আমি আমার মতন করে দিচ্ছি, হ্যাঁ, সম্পূর্ণ এটা আমার মতন। আর গোটা জিরেটাও কিন্তু হজমে খুব কাজ করে ভালো। তার সঙ্গে দিচ্ছি, যেহেতু বাচ্চা খাবে ছোট, এই জন্য আমি অল্প কাঁচা লঙ্কা কুচি, যে আপনারা যদি ঝাল বেশি খান তাহলে একটু কাঁচা লঙ্কা বাড়িয়ে দেবেন কুচি, এই কাঁচা লঙ্কা কুচি অল্প। আর আমি বেশ ভর্তি করে ধনেপাতা দিয়েছি, এখন শীতের সময় ভর্তি ধনেপাতা, এই ধনেপাতা দিলাম। এবার কি করবো, এটার মধ্যে 1 চামচ আমি নুন দেবো না, কারণ আমি তো নুন দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। এটার মধ্যে আমি এই ছোটো চামচের 1 চামচ আমি জিরের গুঁড়ো আর দেব একটু ধনের গুঁড়ো, ব্যাস। এটা দিয়ে আমি এবার মশলা এটা মেখে রাখছি, মেখে রেখে তারপরে আমি আটাটা মাখবো। বেশি চটকাতে হবে না, এরকম করে মাখলেই হবে। দেখুন আমি ভালো করে মেখে নিলাম, খুব চটকাতে হবে না, কারণ এগুলো তো নরম হয়ে গেছে। একটু ভালো করে মেখে নিলাম। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর দেখে আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে এটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্লাস সাবস্ক্রাইব করলে কী হবে, আমি যা রেসিপি বানাবো সবার আগে নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যাবে। আর পাশে থাকা বেলটি ক্লিক করে দেবেন, তাহলে ক্লিক করে অল বাটনটি প্রেস করে দেবেন, তাহলে সবার আগে নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যাবে। এবার আমি এটা মাখা হয়ে গেছে, এটা মেখে আমি এবার আটাটা নিয়ে আসছি। আটাটা দেখুন আমি কী দিচ্ছি আটার মধ্যে। আমি আটা নিয়ে নিয়েছি, এই আটার মধ্যে আমি এই 4 চামচ আমি বেসন নিয়েছি। দেখুন এই চামচের আমি এই আটা নিয়েছি, আটার মধ্যে আমি 4 চামচ বেসন দিচ্ছি। বেসনটা দিলে কি হবে, একটা পরোটার একটা টেস্টটা না খুব ভালো লাগবে। বেসনের তো একটা স্বাদ আছে নিজস্ব, বেসনের এই স্বাদটা খুব সুন্দর লাগবে, তার জন্য আমি একটু বেসন দিয়েছি। আর এটার মধ্যে আমি কি দেব, 3 চামচ হলে 4 চামচে 4 চামচ। এটার মধ্যে আমি একটুখানি মেথি পাতা, কাসুরি মেথি দেব, ব্যাস। এটা দিয়ে এবার আমি মাখবো ভালো করে, এটা মিশিয়ে নিই আগে ভালো করে। এবার আমি অল্প অল্প এই জলটা আমি ফেলছি না, এই যে বলেছি এই ফুলকপির জলটা যেটা চিপে, কেন এটার মধ্যে নুন টুন সব দেওয়া আছে, আমি জলটা দিয়ে মাখবো। আমি মেখে নিয়ে এসে দেখাচ্ছি আপনাদের সামনে। দেখুন আমার ছানা হয়ে গেছে, আটাটা ছেনেছি। এবার ছানা হয়ে গেছে, এবার আমি হাতটা পরিষ্কার করে এসে তারপরে আমি পরোটাটা দেখাচ্ছি আমি কী করে বেলছি পরোটাটা। দেখুন আমার আটাটা আমি বলেছিলাম একটু ঢাকা দিয়ে রেখেছিলাম 5 মিনিট। আর এইটাও আমি মেখে রেখেছিলাম। দেখুন মাখাটা পুরো সেট হয়ে গেছে, একদম পুরো মাখাটা, ঠিক আছে। এবার আমি কি করব, একটু গোলা নেব, দেখুন আমি এরম করে নিয়েছি। এরম করে নিয়ে এবার কী করবো, বেশ করে আমি আগে পুরটা দেব। ভরে একদম পুর দিয়েছি। এবার যত বেশি পুর দেওয়া হবে তত খেতে বেশি ভালো লাগবে। দেখুন হাত দিয়ে একটু চেপে চেপে দিলে, আমি সব রকম করেই দেখাচ্ছি। একটা এরকম গোল করে দিলাম, কতটা হয়ে গেল।
আমি সব রকম করে দেখাবো। দেখুন আরেকটা রুটি আমি কী করলাম, পরোটা আমি পুরো গোল করে আগে বেলে নিলাম। এবার বেলে নিয়ে কী করব, আমি আগে পুরটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি দেখাচ্ছি আমি কীভাবে করছি। তাতে কী হবে, পুরে ভরা থাকবে, কোনো জায়গায় ফেটে বেরোবেও না, কিচ্ছু হবে না। এরকম করে আমি দিলাম। এরকম করে কী হবে, এই দেবো চেপে, আর এটা এরকম করে একদম কোনো জায়গায় ফেটে বেরোবেও না, কিচ্ছু হবে না। এরকম হলো। এবার এটাকে আমি এরকম করে চেপে দেব, চেপে দিলাম। দাঁড়া, এবার কী করবো, এটার মধ্যে একটু শুকনো আটা নিয়ে একটু জাস্ট আমি বেলে দেব। দেখুন আমি এবার এরকম করে বেলে দিলাম, পুরো একটা পরোটার মতন হয়ে গেল। কোনো জায়গায় ফেটে বেরোলো না, কিছু হলো না। তাহলে আমার কী হলো, এই একটা, আর যেটা আমি গোল করলাম সেটাও আমি দেখাচ্ছি পেলে। এটাও আমি যেটা গোল করে বেললাম সেটাও দেখাচ্ছি, একটুও ফেটে বেরোবে না, খুব হালকা হাতে বেলতে হবে, এই আর কি। দুটো বেলে দিলাম, আর কোনো জায়গা ফেটে বেরোয়নি। আর দেখুন এই ধারগুলোর কাছে, এই দেখুন এই ভেতর এই একদম এই সাইড পুরো পুরে ভর্তি। দেখুন আমার দুপাশে। আর একটা কথা বলছি বন্ধুরা, বলতে ভুলে গেছি, অনেকদিন ভিডিও দিইনি তো তাই সব ভুলে যাচ্ছি কথা। তো আমি এটা নিরামিষ করলাম, সম্পূর্ণ নিরামিষ। আপনারা যদি পেঁয়াজ রসুন দিয়ে খেতে চান, আপনারা পেঁয়াজ রসুন দিয়ে, পেঁয়াজ কুচিয়ে রসুন কুচিয়েও বানাতে পারেন। আমি কেন নিরামিষ বানালাম, যারা নিরামিষ খাবে, শনিবার দিন হোক, যে কোনো বৃহস্পতিবার দিন হোক, অনেকে তো খায় নিরামিষ, তার জন্য নিরামিষ করেও দেখবেন এইভাবে দারুণ লাগবে খেতে, দারুণ লাগবে। তারপরে আমি সব এক এক করে নিয়ে আমি বেলে আসছি। সব রকম সবগুলো আমার বেলা কমপ্লিট। এবার আমি ভাজা বসাবো। আমার কিন্তু একটাও ফেটে বেরোয়নি। গোলটাও আপনাদের পুর ভরে, আমি কেমন করে গোলটা পুর ভরে আমি সেরকমভাবেই দুটো দেখিয়েছি। সব একটা দেখিয়েছি গোলটা, আর সব এগুলো একটা দেখিয়েছি। এটা শুধু দেখাইনি, এটা মোগলাইয়ের মতন অনেকটা শেপ দিয়েছি। দেখুন এবার আমি ভাজা বসাবো, গ্যাস ধরিয়ে দিয়েছি। এই দেখুন এবার বসিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে এগুলো, খুব বেশি আগুনে ভাজা ভালো লাগবে না। আর একটা এইরকম নিরামিষ রোজ রোজ তো জলখাবার হয়, সকালে কিংবা রাতে যদি এরকম পরোটা হয়, শীতে এই ঠান্ডা ঠান্ডা, আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে রাতে যদি এরকম পরোটা হয়, কিংবা সকালে যদি এরকম জলখাবার হয় নিরামিষ দিনে, খুব ভালোই লাগে। তার সাথে দিয়ে শুধু খাওয়া যাবে, এর সঙ্গে একটু দই, টক দই হলে তো খুবই ভালো হয়। আর তোমার নাহলে সসের সাথে এটা পুরো হয়ে যায়, খাওয়া হয়ে যাবে। এবার আমি এটা উল্টে দিচ্ছি, একটু হোক ভাজা এক পিঠ, তারপর আমি দেখাচ্ছি। দেখুন আমার একটা পিঠ ভাজা হয়ে গেছে। আমি তো আটা দিয়ে করেছি, আপনারা ময়দা দিয়ে করলেও করতে পারেন। এবার আমি কী করবো, এটার মধ্যে তেল দিয়ে দেবো। আগে একটা পিঠ ভালো করে ভাজা হবে, তারপরে উল্টাবেন। চট করে উল্টালে না ফেটে যাবে। এই দেখুন আমি অল্প অল্প তেল দিয়ে, আমি বেশি তেল দেবো না। দেখুন ফুলছে, দেখুন কত সুন্দর ফুলছে। দেখুন ফুলছে, দেখুন দেখাচ্ছে ফুলছে। এবার আমি কী করবো, নামিয়ে দিচ্ছি। একটা আমার হয়ে গেছে, একটা আমার হয়ে গেছে। দেখুন আমার সব ভাজা হয়ে গেছে, আমি সব নামিয়ে নিয়ে এসেছি।
আর দেখুন কত সুন্দর সফট হয়েছে, কত নরম হয়েছে দেখুন। এই দেখুন, এই দেখুন পুরো ভিতর অবধি পুর আছে। এই দেখুন, ঠিক আছে। আমি তো কাঁচা ফুলকপি দিয়েছি, আপনারা ভেজে করেও করতে পারেন, কোনো অসুবিধা হবে না। এটা চাটনি, এটা আমি এটা সার্ভ করছি। এটা লাগে খেতে একদম এই ঠান্ডার সময় খুব ভালো লাগে খেতে। দেখুন ভিডিওটি কেমন লাগছে, আর সুন্দর দেখুন লাল লাল কত সুন্দর ভাজা হয়েছে দু পিঠেই। দেখুন এটারও প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।